সবাই উপরে আসুন। আসল জায়গাটা নিয়ে বসে পড়েছিলাম পরমপিতা বাবা কি নমস্কার সবাইকে। আমরা খুবই আনন্দিত আমাদের সবার মাঝে আমাদের আনন্দমণ্ডল প্রচারক সংঘের প্রেসিডেন্ট আচার্য বিকাশানন্দ অবধূত দাদাকে আমাদের এই সেমিনারের মধ্যে পেয়েছি। অতএব আমরা ওনাকে দু চার কথা ওনার মুখ থেকে শুনে নেব। ওনাকে অনুরোধ করছি দু চার কথা আমাদের সবার সামনে বলার জন্য। সবাইকে জানিয়ে আপনাদের এই যে ওয়ার্ম রিসেপশন দেখে আমি সত্যি অভিভূত। বাবার প্রতি আপনাদের যে ভক্তি, আদর্শের প্রতি আপনাদের যে নিষ্ঠা এবং সংগঠনের প্রতি আপনাদের যে একাত্মবোধ, এটা তার পরিচয় দেয়। কোনো আদর্শ বা কোনো সংগঠন কত মজবুত এটা প্রমাণ করার জন্য অনুয়ায়ী বা ফলোয়ার্সদের বেশি সংখ্যা লাগে না, লাগে যারা অনুয়ায়ী বা ফলোয়ার্স তাদের মধ্যে কত নিষ্ঠা রয়েছে সংগঠনের প্রতি, তাদের মধ্যে আদর্শের জন্য কত ত্যাগ স্বীকার করার মানসিকতা রয়েছে। এইটা দেখেই সেই সংগঠন, সেই আদর্শ তত বেশি মজবুত। আর জঙ্গলে যখন শের লায়ন যখন চলে, একাই চলে, গর্জন করতে করতে চলে, সে ডাঙে বাঁয়ে কোথাও দেখে না। কিন্তু ছাগল ভেড়া যখন যায় কোনো আওয়াজ করে না। কর্মযজ্ঞের আমরা ভাগিদার হওয়ার সুযোগ পেয়েছি, সেই কর্মযজ্ঞে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আজ থেকে যদি 100-150 বছর আগে পিছনে যদি জন্ম নিতাম তাহলে এগুলো আমাদের কাছে অজানা থেকে যেত। আর যদি আগামী 100 বছর অ্যাডভান্স পরে আগে যদি জন্ম নিতাম তাহলে আমরা ইতিহাসে পড়তাম আনন্দমূর্তি যে এসেছিলেন, তার এই বিশাল কর্মযজ্ঞ ছিল, তারকেশ্বরে একটা প্রতিষ্ঠিত স্কুল ছিল, জনমানসে যার 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 সুন্দর স্থান করে নিয়েছিল,
সেখানে সেমিনার হতো, এগুলো আমরা ইতিহাসে পড়তাম। যেমন যেমন আমরা এখন ইতিহাসে পড়ি, শ্রীকৃষ্ণ এসেছিলেন, কুরুক্ষেত্র লড়াই হয়েছিল, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আমরা পড়ি ইতিহাসে। এটা আমরা ইতিহাসে পড়তাম যদি আগামী 100 বছর পরে জন্ম নিতাম। কিন্তু আমাদের সৌভাগ্য, তার বিশেষ কৃপাতে আমরা এমন সময় জন্ম নিয়েছি যে তার দেওয়া এই যে কর্মসূচি, তার দেওয়া এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যে দেয়া তার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা ভাগিদার হওয়ার সুযোগ পেয়েছি, তার দেয়া নিয়ম কানুন পালন করার সুযোগ পেয়েছি। পৃথিবীতে হাজার হাজার লোক রয়েছে, কটা লোক তার দর্শন পেয়েছে? এক তো আমি বলি মানুষের জীবন হচ্ছে দুর্লভ। অমনি শাস্ত্রে বলে হাজার হাজার জনির পরে 84 লক্ষ জনি পরে মানুষের জন্ম পায়, সেইটাই মানুষ জন্ম দুর্লভ। সেই দুর্লভ মানুষদের মধ্যে যারা সদ্গুরুর সন্ধান পেয়েছে, তারও ব্রহ্মের সন্ধান পেয়েছে, তারা আরো দুর্লভ। সেই দুর্লভের যে দুর্লভদের মধ্যে তার পথে নির্দেশ, তার দেওয়া পথকে অনুসরণ করে যে চলেছে, এটা আরো দুর্লভ। তো আমরা দুর্লভের দুর্লভ। তার বিশেষ কৃপা। এই নয় যে আমরা এত পুণ্য করেছি যে আনন্দমূর্তির দর্শন পেয়েছি, আনন্দমূর্তির সংগঠনে সদস্য হওয়ার সুযোগ পেয়েছি, আনন্দমূর্তির দেওয়া রাস্তাতে চলছি, এর পুণ্য না, তার বিশেষ কৃপাতে আমরা এই সুযোগ পেয়েছি। বাবা একবার, আমি অনেকবার বলেছি, বাবা একবার লেক গার্ডেনের জেনারেল দর্শনে সকালবেলা বেরিয়ে এলেন, এসে খুব গম্ভীর মুদ্রাতে ঢুকলেন, যে ওই যে হলে যেখানে ধর্ম জেনারেল দর্শন দিতেন। আমরা সব মনে মনে ভাবছি কি হলো আজকে, বাবার মুহূর্তই তো গম্ভীর দেখা যায় না। বাবা খুব গম্ভীর মুদ্রাতে সে খাটে বসলেন, যে খাটে বসে তিনি প্রবচন দিতেন। অতি গম্ভীর মুদ্রাতে নমস্কার দিলেন, দিয়ে সবার দিকে তাকিয়ে খুব গম্ভীর মুদ্রাতে বলছেন, জানো কোটি কোটি লোক ইতিহাস পড়ে এবং খুব কম সংখ্যক লোক ইতিহাস লেখে, আর অতি বিরল প্রকৃতির লোক ইতিহাস বানায়। মানে ইতিহাসে লিখবে, কিছু ঘটনা ঘটাবে, তবে না ইতিহাস লিখবে। তো অতি বিরল প্রকৃতির লোক ইতিহাস বানায়। যে বাবা নিজের দিকে এরকম আগুন দিয়ে বলছে, আমি এসছি ইতিহাস বানাতে। আর আমরা যারা মার্গী ভাই বোন দাদা দিদিরা ছিলাম, তাদের দিকে এরকম করে বলছে, এবং তোমাদের নিয়ে এসছি সেই ইতিহাস বানানোর কাজে সহায়তা করতে। তাহলে সুস্পষ্ট কি দাঁড়ালো? কেউ নিজের ইচ্ছাতে বা পুণ্য বলে আমরা আসি, তার পরিকল্পনা অনুসারে তিনি যেভাবে পরিকল্পনা করেছেন, কে কোথায় মার্গী হবে, কে কোথায় কি তার কি বলে যে তার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে কে কি রোল প্লে করবে, এটা তার পরিকল্পনা অনুসারে সবাই আমরা করছি। কে সন্ন্যাসী হবে, কে গৃহী হবে, কে ভক্তি প্রদান হবে, কে উপভক্তি প্রমুখ হবে, কে স্কুলের টিচিং লাইনে যাবে, টিচার হবে, কে মার্গী ভাই বোন হয়ে দাদা দিদিদের সেবা করবে ও মার্গের সেবা করবে, কে মার্গের কতটুকু দেবে, দান দেবে, সমস্ত কিছু তার পরিকল্পনা অনুসারে চলছে। ওই বলে না যে তার ইচ্ছা ছাড়া একটা ঘাসের পাতা নড়ে না। তাই সময় না নিয়ে আমি এটুকুই বলবো যে আমরা অতি সৌভাগ্যবান যে তার বিশেষ কৃপাতে আমরা তার সংগঠনের সদস্য হিসাবে, তার একনিষ্ঠ ভক্ত হিসাবে আমরা তার সেবা করার, সমাজের সেবা করার সুযোগ পেয়েছি। যে আপনারা এতে একনিষ্ঠভাবে আপনাদের দায়িত্ব পালন করে নিজের জীবনকে ধন্য করুন, নিজের জীবনকে সার্থক করুন, এবং আমাদের যে জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যতে পৌঁছবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন চরম নির্দেশে তিনি বলেছেন, চরম নির্দেশ মানে সুপ্রিম কমান্ড, যার উপরে কোনো কমান্ড হয় না, কমান্ড অফ অল কমান্ড, সুপ্রিম কমান্ডে সেখানে তিনি বলছেন
যে দুবেলা নিয়মিত রূপে সাধনা করে মৃত্যুকালে পরম পুরুষের কথা তার মনে জাগবেই জাগবে, মুক্তি সে পাবেই পাবে। তার এসুরেন্স, তার কথা, ওই কোনো XYZ এর নয়, তার নির্দেশ। তাই আমাদের যে চরম লক্ষ্য, যে জীবনের চরম লক্ষ্য যেখানে পৌঁছানোর জন্য তিনি গ্যারেন্টি দিয়েছেন, কিন্তু তার কি না, তার নির্দেশিত পথে আমাদের চলতে হবে। তার নির্দেশিত পথে চললে, বাবা একবার বলছিলেন যে জানো এখানে কি মানে শাস্ত্রতে রয়েছে, বলে উৎকৃষ্ট যে জাগ্রত প্রাপ্য বনানি বোধ হতো সুরস্ব ধারা নিশিত দূরত্বে আর দুর্গম পথ বলে এই আধ্যাত্মিকতার পথ নাকি খুব 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 মানে সংকটজনক পথ, চলা খুব দুষ্কর। বাবা বলছেন না, আমি তোমাদের জন্য এই পথটাকে ফুলের পাপড়ি বিছিয়ে দিয়েছি, সহজ সুগম করে দিয়েছি। পালন তার একদিনে হয় না, সময় লাগে, আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। তাই তার নির্দেশিত পথে আমরা রয়েছি, ফুলের পাপড়ি বিছানোর রাস্তাতে আমরা চলছি, আর আদর্শে আমাদের সাথে আছে, তার কৃপা আমাদের সাথে আছে। চোখ বন্ধ করে চললে আমরা ঠিক লক্ষ্যস্থলে পৌঁছব, কিন্তু তাকে যেন সব সময় স্মরণ করি। একটা হাত তার চরণে, আর একটা হাত আমার পরিবারে, দাম্পত্য জীবনে, একটা হাত দাম্পত্য জীবনে, পরিবারে, সমাজে, আর একটা হাত তার চরণে। এইভাবে চললে আমরা ঠিক আমাদের লক্ষ্য পৌঁছতে পারবো। আপনাদের আরও অনেক কাজ রয়েছে, তাই আমি আমার সময় নেব না, এটুকুই শুধু বলবো, আপনাদের এই যে নিষ্ঠা, ভক্তি বাবার প্রতি এবং সংগঠনের প্রতি আপনাদের যে একাত্মবোধ দেখে আমি সত্যি অভিভূত। সবাই ভালো থাকুন। সঙ্গে ছিলেন তাদেরকে আমরা এখানে পেয়েছি, আরো বেশি ভাগ্যবান আমি মনে করছি। কারণ আমি আমার জীবনে তো বাবাকে ফিজিক্যালি দেখতে পাইনি, কিন্তু বাবার সময় যারা ছিলেন তাদেরকে দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে মানে প্রাপ্য। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে, দাদার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। এবং আমরা জানি আগামী কাল থেকে 3 দিন আমরা আরো সৌভাগ্য যে প্রতিটা স্কুলে দাদাদেরকে আমরা পাবো অ্যাজ এ ভিজিট, প্রেসিডেন্ট ভিজিট, এবং সন্ন্যাসী দাদা দিদি অনেকেই সবাই থাকবো, আপনারা অলরেডি জানেন। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দাদা এখন আমাদের ভিএসএস ডিপার্টমেন্টের সাথে সাথে উনি ওনার যে রুম রয়েছে ওখানে ওনাকে নিয়ে যাওয়া হবে, এবং আমরা এখন আমাদের যে ক্লোজিং সেরেমনি রয়েছে, কালেক্টিভ সাধনা রয়েছে, সেটা আমরা করব। দাদাকে অসংখ্য ধন্যবাদ। परम पिता बाबा की, সবাই দাঁড়িয়ে যাবেন প্লিজ। परम पिता बाबा की, विश्व पिता बाबा की, भगवान श्री श्री आनंद मूर्ति जी की, परम पिता बाबा की, परम पिता बाबा की, परम पिता बाबा की, विश्व पिता बाबा की, भगवान श्री श्री आनंद मूर्ति जी की, परम पिता बाबा की, परम पिता बाबा की, परम पिता बाबा की, परम पिता बाबा की, विश्व पिता बाबा की, भगवान श्री श्री आनंद मूर्ति जी की। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি।